আপনি ফেসবুকেই থাকুন বিকেলবেলা, রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। কে বলছেন? বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর বলছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। বাংলার রাজনীতিতে এর আগে কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে এরকম কোনো কথা কোনো সিটিং মুখ্যমন্ত্রী দেননি। এই কথাগুলো বলছেন বাংলার মানুষজনের একাংশ আর রাজনৈতিক বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই একটি মাত্র বয়ানে এখন তোলপাড় রাজ্য রাজনীতির আঙিনা ছাড়িয়ে দিল্লিতেও বিতর্ক শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে ঘরবন্দি করতে চান, নাকি মমতার আন্দোলনের দিন এবার কেবল ফেসবুক লাইভে শেষ হতে চলেছে? ঠিক কী ঘটতে চলেছে বাংলার রাজনীতিতে? পুরো স্টোরিটা জানতে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর আলোচনায় যাওয়ার আগে ব্যাক টু ব্যাক শুনিয়ে দিই মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী ঠিক কী বলেছেন। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন, ধর্মও দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। কিন্তু এই সংঘাতের মূল কারণটা কি? কারণটা আর কিছু নয়, লক্ষ্মীর ভাণ্ডার যেটা মমতা ব্যানার্জি চালু করেছিলেন, আর বিজেপি সরকার গঠনের পর যেটা চালু করেছেন তার নাম হলো অন্নপূর্ণা ভাণ্ডার। আগে লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হতো, তারও আগে ১,০০০ টাকা করে। আর অন্নপূর্ণা ভাণ্ডারে প্রতি মাসে ৩,০০০ টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। কিন্তু এই প্রকল্পটাকে ঘিরেই গতকাল বিকেলে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তীব্র আক্রমণ শানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন এই অন্নপূর্ণা যোজনার নাম করে বর্তমান সরকার মানুষের সঙ্গে চরম প্রতারণা করেছে। তার দাবি, এই প্রকল্পে মহিলাদের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে জাত, ধর্ম এবং রাজনৈতিক রং দেখে বাছাবাছি করা হচ্ছে, তোষণ করা হচ্ছে। তিনি হুঙ্কার দিয়ে বলেন এই বৈষম্য বন্ধ করে তার আমলের সর্বজনীন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। বুঝতে পারছেন? এটা হলো সূত্রপাত। আর মমতা ব্যানার্জির এই ফেসবুক লাইভ শেষ হতে না হতেই নবান্নে জরুরি সাংবাদিক বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়ে সরকারি খতিয়ান পেশ করেন। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো জাত বা ধর্ম দেখা হচ্ছে না। সরকারি পরিসংখ্যান দেখালেন তিনি। বললেন, ইতিমধ্যেই রাজ্যের 1,45,00,000-এরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি পৌঁছে গেছে। আর মমতা যে তোষণ রাজনীতির কথা বলছিলেন তার জবাবে শুভেন্দুবাবু জানান, এই উপভোক্তাদের মধ্যে প্রায় 19,20,000 হলেন মুসলিম সম্প্রদায়ের মহিলা। যোগ্যতা থাকলে ধর্ম বা দল না দেখেই অর্থ দেওয়া হচ্ছে। আর এখানেই কিন্তু শেষ হয়নি বিতর্কটা। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ আক্রমণ করতে শুরু করেন, প্রশ্ন তোলেন, আপনার যদি সকলকে সুবিধা দেওয়ার সৎ ইচ্ছাই থাকতো তবে আপনি নিজের আমলে 25 বছর থেকে 60 বছরের ঊর্ধ্বসীমা বা ক্রাইটেরিয়া কেন বেঁধে দিয়েছিলেন? 60 বছর পার হলে বাংলার মায়েরা কি লক্ষ্মীর ভাণ্ডারের যোগ্য ছিলেন না? শুভেন্দুর এই পাল্টা প্রশ্ন কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর একটা ঘটনা ভালো করে লক্ষ্য করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষণ এবং বৈষম্যের রাজনীতিতে পুরোপুরি কোণঠাসা করার জন্য শুভেন্দু অধিকারী তার নিজের কেন্দ্র নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের একটা বিস্ফোরক উদাহরণ তুলে ধরেন। শুভেন্দু সরাসরি অভিযোগ করেন, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে আসল বৈষম্য করা হতো ধর্মের ভিত্তিতে। হরিপুর গ্রাম পঞ্চায়েতে 86% হিন্দু পরিবার বাস করলেও তৃণমূল জমানায় আবাস যোজনার সরকারি বাড়ি পেয়েছিলেন মাত্র 2 জন হিন্দু আবেদনকারী। শুভেন্দুবাবু এরপর হুঙ্কার দিয়ে বলেন, বাছাবাছি ও বৈষম্য আপনি করতেন, আমি ধর্ম দেখে কোনো বাছাবাছি করি না। এরপর তিনি বলেন, বাংলার মানুষ শুধু ভাতার জন্য বিজেপিকে ভোট দেয়নি,
মানুষ ভোট দিয়েছে বিগত সরকারের কাটমানি, দুর্নীতি এবং সিন্ডিকেট রাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু যে কথাটা নিয়ে এত আলোড়ন পড়ে গেল, রাস্তায় বেরোতে দেব না, এর রাজনৈতিক ছকটা কি? এটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা নানা মত দিয়েছেন। কুণাল ঘোষও এ নিয়ে বলেছেন যে মমতাকে গৃহবন্দী করে রাখার পরিকল্পনা চলছে। কাজে আসছে এই বিতর্কিত মন্তব্যটা নিয়ে। শুভেন্দু অধিকারী কি বলেছেন? মমতাকে রাস্তায় বেরোতে দেবেন না। কেন এই মন্তব্য? এর পিছনে ঠিক কি গভীর রাজনৈতিক ছকটা লুকিয়ে রয়েছে? আপনাদের কি মনে হয়? বাস্তবে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে বারুইপুর এবং হালিশহরের মতো বিভিন্ন এলাকায় সশরীরে গিয়ে রাজনৈতিক আন্দোলন তৈরি করার চেষ্টা করছিলেন। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু কটাক্ষ করেন, বারুইপুরে গিয়েছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন, কথা কম বলুন, অনেক বয়স হয়েছে, এবার বিশ্রাম করুন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুভেন্দুর এই রাস্তায় বেরোতে না দেওয়ার ব্যবস্থা করব কথাটা দুটো প্রশাসনিক অর্থ রয়েছে এবং গভীর অর্থ রয়েছে। প্রথমত, বর্তমান সরকার বিগত তৃণমূল আমলের বিভিন্ন কেলেঙ্কারি ও দুর্নীতির তদন্তকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফলে আইনি জালে বিরোধীদের রাজপথে নামার সুযোগই কেড়ে নেওয়া হবে। অর্থাৎ এর পিছনে অন্য একটা গভীর অর্থ রয়েছে, রাজনৈতিকভাবে নয়। যে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই দিক থেকে ইঙ্গিত করতে চেয়েছেন হয়তো। আর একটা, আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কড়াকড়ির অজুহাতে মমতার মিটিং মিছিল বা পদযাত্রা সরকারি অনুমতি পাওয়ার রাস্তাকে পুরোপুরি ব্লক করে দেওয়া। অর্থাৎ শুভেন্দু চান মমতার লড়াকু রাজনীতি যেন মাঠ থেকে উঠে গিয়ে কেবল চার দেওয়ালের ফেসবুক লাইভেই সীমাবদ্ধ হয়ে পড়ে। এই দুরকম বিষয়টা বেরিয়ে আসছে। প্রশাসনিক অর্থ, একদিকে বিভিন্ন কেলেঙ্কারি ও দুর্নীতির তদন্ত করে তাদেরকে ভিতরে পাঠানো, আর অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষা বা প্রশাসনিক কড়াকড়ির অজুহাতে মমতা ব্যানার্জিকে মাঠে নামতে না দেওয়া। যে কোনো একটা হতে পারে অথবা দুটোই হতে পারে, কিন্তু ঠিক কী হতে পারে সেটা পরবর্তীকালে বোঝা যাবে। শুভেন্দু অধিকারী হয়তো বুঝতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর মাত্র 3 মাসের মধ্যেই রাজ্যের পরিস্থিতি এতটা বদলে যাবে। সরকার বিরোধিতা বিভিন্ন জায়গাতেই সেটা দেখা যাচ্ছে। ইতিমধ্যেই তোলাবাজির অভিযোগ উঠছে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে, ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটছে, অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ বাড়ছে। এই নানা পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু বিজেপির অন্দরেও একটা চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন অনেকে। কিন্তু শুভেন্দু অধিকারী যাকে ঘরবন্দি করার হুঁশিয়ার দিচ্ছেন বাংলার মানুষ বলছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি জীবনের দীর্ঘ সময় রাজপথের লড়াই করে রাজনীতিটা করে এসেছেন। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কিন্তু শুভেন্দুর এই মন্তব্যকে একটা নয়া নিম্নরুচি বলে তীব্র আক্রমণ শানিয়েছেন। সোমবার গভীর রাতে এক্স স্যান্ডেলে একটা দীর্ঘ পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভারতের রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। কি বলেছেন তিনি সেখানে? তিনি প্রশ্ন তুলেছেন, একটা রাজ্যের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী কিভাবে সরকারি অফিসে বসে প্রধান বিরোধী নেত্রীকে ঘরবন্দি করার বা রাস্তায় বেরোতে না দেওয়ার হুমকি দিতে পারেন? এটা কি সংবিধান প্রদত্ত স্বাধীন চলাফেরার অধিকারের ওপর চরম আঘাত নয়? মমতা স্পষ্ট ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আমি কোনো সন্ন্যাসী নই, বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের রাজপথের লড়াই থামবে না। অর্থাৎ শুভেন্দুর প্রশাসনিক বেড়াজাল ভেঙে তিনি যে আবার রাজপথে নামবেন সেই লড়াকু বার্তা তিনি পরিষ্কার করে দিয়েছেন। বুঝতে পেরেছেন যেটা বলছি? আমি দুদিকটা ধরেই আলোচনা করছি। মমতা ব্যানার্জি কী বলেছেন, তার কি অর্থ? শুভেন্দু অধিকারী কী বলেছেন, তার কি অর্থ? প্রশাসনিক অর্থ কী? একদিকে শুভেন্দু অধিকারীর এই চরম রাজপথ বন্ধের হুঁশিয়ারি, অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা নত না করে লড়াইয়ের পাল্টা চ্যালেঞ্জ। ফলে আগামী দিনে বাংলার রাজনীতি কি একটু অন্যদিকে মোড় নেবে? প্রধান বিরোধী শক্তি কি তৃণমূল অর্থাৎ মমতা তৃণমূলই হতে চলেছে? আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারী কি তার প্রশাসনিক আইনি চালে মমতার রাজনীতিকে ফেসবুকে আটকে রাখতে পারবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাজপথে ফিরে এসে বিজেপি সরকারকে বড়সড় ধাক্কা দেবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা। আরেকটি উল্লেখযোগ্য কথা বলা প্রয়োজন,
এই চ্যানেলটিতে এরপর থেকে আপনারা দেখতে পাবেন ভারত সহ বিশ্বের অদ্ভুত কিছু খবর, যে খবরগুলোর মীমাংসা করা সম্ভব হয়নি। হতে পারে সেটা মহাকাশ সংক্রান্ত, হতে পারে সেটা রাজনীতি, হতে পারে সেটা অর্থনীতি কিংবা সামাজিক কোনো বিষয় কিংবা ক্রাইম। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।